এখন আমাদের বাড়িতে সন্ধ্যেবেলা হলেই নতুন জামা কাপড় খুলে বসে পড়ছি। সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে গেছিলাম আগের বার, আবার দেখো বর্ষায় সব জঙ্গল হয়ে গেছে। দেখো লাল ঝোল করেছি, কালারটা কি এসছে। সকাল সকাল চলছে এখানে এডিটিং, কালকে রাত্রিবেলা কমপ্লিট করতে পারেনি। আর আজকে একটু আর্লি ওঠারই প্ল্যান ছিল, কারণ এখন সৌরভ রেডি হচ্ছে। সৌরভ, মামুনি, বাবা তিনজনে যাবে দেশের বাড়ি। আমি আজকে যাচ্ছি না, অ্যাকচুয়ালি আজকে আমার মার ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু সৌরভ অতটা ড্রাইভ করে মগরা যাবে, আসবে, তারপরে ধরো লাঞ্চ করে যেতে যেতে সেই লেট হয়েই যাবে, তাই ভাবলাম কালকেই ওখানে যাবো না কেন। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কালকে শপিং করে এত টায়ার্ড হয়ে গেছিলাম আর এডিট কমপ্লিট করা হয়নি। আমি জেনারেলি রাত্রে এডিট করে রাখতে প্রেফার করি, তাহলে সকালবেলা না এই ল্যাপটপ চালিয়ে আর বসতে হয় না। তো নিজে মামুনিটা রেডি হচ্ছে, বলছে তো ব্রেকফাস্ট করে যাবে না, কারণ 8:30টায় বেরিয়ে যাবে বলছে। তো অত তাড়াতাড়ি বাবাও খেতে চাইছে না, সৌরভও খেতে চাইছে না, তো ওরা বলছে ব্রেকফাস্ট কিছু হয়তো তুলে নেবে। তো আমি একাই থাকবো আজকে বাড়িতে, আবার অনেক দিন পর। আজকে সকাল সকাল আমি, বাবা আর মা যাচ্ছি আমাদের দেশের বাড়ি, মানে মগরাতে। অ্যাকচুয়ালি ওখানে যারা কাজ করে তাদেরকে পুজোর জন্য নতুন জামা কাপড় দেওয়ার আছে, তো সেটাও দেওয়া হবে। আরও কয়েকটা কাজ আছে টুকটাক, সেগুলোও সারবো। তো সৌমি আজকে আর যাচ্ছে না, আমি, বাবা, মা যাচ্ছি। সকাল সকাল বেরোচ্ছি, এসে লাঞ্চ করবো সেরকমই প্ল্যান আছে। এখন ঘড়িতে বেরিয়েছে 8:35, মোটামুটি আমি রেডি, মা বাবাও রেডি, এবার জাস্ট বেরিয়ে যাবো। বাড়ি থেকে একদম সকাল সকাল বেরিয়েছি, তাই ব্রেকফাস্ট করা হয়নি। এখানে আনন্দময়ী সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে আমি রাধা বল্লভী তুলে নেবো। তো মগরা বাড়িতে গিয়ে রাধা বল্লভী খাওয়া যাবে ব্রেকফাস্টে। কিছুক্ষণ হলো মামুনিটা বেরিয়ে গেল, আমারও এডিটিং ডান। আমি এবার এসেছি ব্রেকফাস্ট বানাবে। ওরা নয় ঠিক আছে একটু বাইরে থেকে কিছু খেয়ে টেয়ে নেবে, কিন্তু আমাকে তো ব্রেকফাস্ট বানাতে হবে। মামুনি এখানে ম্যাগি বার করে দিয়ে গেছে, কিন্তু আমি ম্যাগি খাবো না, ডিম পাউরুটি খেয়ে নেবো আর একটু চাও বানাবো। আর আজকে জানো তো কী লাঞ্চে বানাবো ভাবতে ভাবতে আমি লিশিয়াস থেকে চিকেন অর্ডার করে দিয়েছি। তো চিকেনেরই ঝোল বানানোর প্ল্যান আছে, তাহলে কি আর অন্য কিছু করতে হবে না, চিকেন দিয়ে ভাত ভালোই খাওয়া হয়ে যাবে। তো লাঞ্চ বানাতে হবে, আগে প্রথমে খাই, খিদে পেয়ে গেছে খুব। তো আমার ব্রেকফাস্ট রেডি, চা বানিয়ে নিয়েছি আর ডিম পাউরুটি। এটা আমার খুব ফেভারিট একটা ব্রেকফাস্ট, আর বেশি করে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি। Could somebody wake me up? I don't wanna be here and let the world pass me by. Yeah. I just see. যাই বলো, একা একা চা খেয়ে কিন্তু কোনো মজা নেই। আমি ওদের ফোন করেছিলাম যে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, তোমরা কতক্ষণে আসছো? বলছি আমরা এই তো সবে পৌঁছালাম। তো এখানে দেখো মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তবে না, এসবের মধ্যে আমি ডিম পাউরিটা কিন্তু খুব ভালো বানিয়েছি, হেভি লাগছে খেতে। একদম টাইম মতো পৌঁছে গেছি। রাস্তায় কি মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখানে বৃষ্টিটা নেই, বাট কি গরম, পুরো ভ্যাপসা ওয়েদার। সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে গেছিলাম আগের বার, আবার দেখো বর্ষায় সব জঙ্গল হয়ে গেছে। তো এখানে তোমাদেরকে আগেই বলেছিলাম যে একটু জমি কেনার প্ল্যান আছে, কিছু একটা প্রজেক্ট করার প্ল্যান আছে। তো কী প্ল্যান না প্ল্যান, কীভাবে কী এগোবে না এগোবে, যখন এগোবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই ব্যাপারে একজনকে ডাকা হয়েছে, একটু কথা বলে নেবো তার সাথে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এটাকে মেনটেন রাখার একটা ব্যবস্থা করতে হবে। দেখা যাক, সব আস্তে আস্তে করতে হবে এক এক করে। বাবারও বয়স হয়েছে, বাবা তো একা এখানে আসতে পারে না, তাও গাড়ি নিয়ে মাঝে মাঝে আসে। বাট যা হয় আর কি, পুরোপুরি দায়িত্ব নিয়ে সমস্ত কিছু মেনটেন করা, এটা ঠিক হয়ে ওঠে না। যে আসবে বলেছে তার সাথেও কিছু কথা আছে। আর প্রচুর নাকি সুপুরি হয়েছিল, সে সুপুরি পাড়াও হয়েছে। আমাদের দেশের বাড়িতে যে কাজ করে আর কি, মানে এই ঘরদোর পরিষ্কার টরিষ্কার, তাকে ডেকে নিলাম। আমরা এসে সে তো জানে না, আসবে, এসে ঘরদোরগুলো একটু পরিষ্কার করে দেবে। আর তার জন্য যে শাড়িটা আনা হয়েছে তাকে দিয়ে দেওয়া হবে। ওকে দেখো পছন্দ হয়েছে কিনা পুজোর শাড়ি। না দেখো ভালো করে খুলে দেখো, শার্ট প্যান্ট। নদদা হচ্ছে কি আমাদের ম্যান ফ্রাইডে, মানে সব কাজ এখানে একাই করে। পছন্দ হয়েছে? খুব ভালো পছন্দ, ভালো পছন্দ। গরমে ঘেমে টেমে কি অবস্থা হয়েছে দেখো। যখনই আমি এইভাবে তোমাদের সাথে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কথা বলি, তোমরা আমাকে অনেকেই বলে যে সৌমি এইভাবে কথা বলো না। আর একবার যেন তো অসাবধান হয়ে গিয়ে সিঁড়ি দিয়ে পড়ে গেছিলাম, আর বাঁ পায়ের আঙুলে না ক্র্যাক এসে গেছিলো। তো
তো তোমার একটা ইনসিডেন্ট বলি। সৌরভের বাড়িতে যখন বিয়ের জন্য আমার বাবা মা আর কে এসেছিলো ঠিক আমার মনে পড়ছে না, কথা বলতে এসেছিলো। তো বাড়ি ফিরে আমার মা আমাকে একটা কথাই বলেছিল যে তোমার ঘরটা 3 তলায় আর সিঁড়িগুলো খুব বাজে এখানকার না, মানে পুরোনো দিনের বাড়ি তো ওরকম প্ল্যান বাড়ি নয়, তো সিঁড়িগুলো এতটাই উঁচু না, তোমাকে সাবধানে পা ফেলতে হবে, তা না হলেই কেলেঙ্কারি। মা বলেছিল যে ওটা কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে, কারণ আমার অভ্যাস নেই, আমি না ছোটো থেকেই ফ্ল্যাট বাড়িতে মানুষ, তো এরকম ওপর নিচ করে কাজ করার অভ্যাস সত্যিই আমার নেই। তো যতই সাবধান করুক না কারণ একবার তো অসাবধান হয়েই যাব। তো যাই হোক, এখন বেজে গেছে 11:15, একটু পরে আমি যাব। আজকে শুধুমাত্র চিকেনের ঝোল বানাবো আলু দিয়ে, আর দেখি পেঁপে এনেছে দেখলাম বাবা নিচে, তো হয়তো পেঁপে সেদ্ধ দিয়ে দেবো, তাই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। খুব জোর মেঘ করেছে, বৃষ্টিও আসবে, কিন্তু কি লেভেলের গরম। আর এখানে আমার ভিডিওটা আপলোড হচ্ছে, এখনও ঘরবাড়ি কিছু পরিষ্কার করা হয়নি, একটুখানি সেগুলোও করতে হবে। এটা হচ্ছে কি আমাদের গ্রামের পাড়ার পুজোর মণ্ডপ, বাট একদমই প্রিলিমিনারি স্টেজে আছে, যা দেখে মনে হচ্ছে এখানে পঞ্চমী বা ষষ্ঠীর দিনই ঠাকুর আসবে। কলকাতার মতো ওই মহালয় থেকে পুজো শুরু এখানে হবে না। তো যাই হোক, বাবার মুখে শুনেছি এই জায়গাটাও নাকি আমাদেরই ছিল, তো এখন দেখতেই পেলে ক্লাব প্যান্ডেল করে পুজো করছে, একটা মন্দিরও আছে দেখতে পেলে। বুঝতেই পারছো বাকিটাই ইতিহাস, দেখাশোনা না করতে পারলে না অনেক জিনিস এদিক ওদিক হয়ে যায়, কিছু করার থাকে না। তো আমি এখন যাচ্ছি আমাদের যিনি মাঠ দেখাশোনা করে তাকে ডাকতে, ফোন করে বলা হয়েছিল, বাট সে এখনও এসে উপস্থিত হয়নি। তো তার সাথে একটু কথা বলার দরকার আছে, তো তাকে ডেকে আনি। খুব বেশিক্ষণ থাকার তো প্ল্যান নেই। এটা একটা শীতলা মন্দির, বেশ ভালো কিন্তু জায়গাটা। ছড়া করে দিলে কি পাকবে না? তাহলে ছড়া করেই দাও, এত বড় ডান্ডি নিয়ে যাওয়া যাবে না। তো আজকে আমাদের থোড় যাচ্ছে আর কলা যাচ্ছে, কাঁঠালি কলা। আমাদের প্রত্যেকটা কাজই মোটামুটি টাইম মতো হয়ে গেছে, ঠিকভাবেই হয়ে গেছে। এখন বেরিয়েছে 1:20, আমরা জাস্ট এখন রওনা দেবো। মোটামুটি 1 ঘন্টা 5-10 মিনিটের মধ্যে যা বুঝতে পারছি বাড়ি পৌঁছে যাব। বাড়ি গিয়ে লাঞ্চ করার প্ল্যান আছে। লিশিয়াস থেকে চিকেনটা আনালাম, চিকেনের পিসগুলো না খুব ভালো দিয়েছে আর একদম ফ্রেশ চিকেনটা। পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আলু ভাজা চলছে, একটু বড় করেই বানাচ্ছি, যদি রাত্রিবেলাটাও ম্যানেজ হয়ে যায় তাহলে আর কাউকেই রান্নাঘরে আসতে হয় না এই গরমে। পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন জানো তো চিকেন কারি বা চিকেন কষা আমি যখনই বানাই না কেন এভারেস্টের এই চিকেন মশলাটা ইউজ করি, হেভি লাগে খেতে। ধরো স্পেশাল যদি কিছু চিকেনের প্রিপারেশন বানালাম সেটা তো আলাদা কথা, ওখান তো ইউজ করা যাবে না, নর্মাল চিকেন কারিতে কিন্তু ইউজ করে দেখতে পারো। তো আমি 2টো পাউচ আনিয়ে নিয়েছি, এখন তাড়াতাড়ি চিকেন কষা বা কারি যাই বানাই না কেন, জানি না এখনো কি বানাবো, কারি বানাবো নাকি একটু কষা কষা রাখবো। তো যেটাই বানাই না কেন চিকেন মশলাটা কিন্তু হেভি কাজে লেগে যাবে। আমাদের দেশের বাড়ির কাজ কিন্তু একদম ঠিকঠাক ভাবেই হয়ে গেছে। আর একজন যেহেতু যায়নি তাকে আমরা বাড়িতে হোমওয়ার্ক দিয়ে গেছিলাম, রোদ্রে বেরোতে হবে না, ঠিক আছে বাড়িতে বসেই কাজ করে। ওরা কিরকম কি কাজ করেছে সেটা দেখতে হবে। দেখো দেখো লাল ঝোল করেছি, কালারটা কি এসছে দারুণ। না পাস করেছো তুমি, কিছু বলার নেই। কি এ না বি? A+, তুমি ক পাবে, আর কিছু বলার নেই। যদিও আমাদের খেতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে প্রায়, তো ঠিক আছে কোনো ব্যাপার নয়, অনেকটা আসতে দেরি হয়ে গেল। আজকে এমন একটা ইনসিডেন্ট হয়েছে, বাড়ি ফিরে স্নান করতে গিয়ে ট্যাপটাকে এমন ঘুরিয়েছি পুরো লক হয়ে গেছে, কিছুতেই আর বন্ধ করতে পারছি না। তারপরে যাতে জলটা না ওয়েস্ট হয়ে যায় আমি ছাদে এসে মেন স্টপ কলটা বন্ধ করে দিয়ে গেছিলাম। তো তারপরে আবার চেষ্টা করে কলটাকে ঘোরাতে পেরেছি, জল বন্ধ হয়েছে। এখন এসে স্টপ কলটা খুলে দিয়ে যাবো, নইলে নিচের বাথরুমে না জলই পাওয়া যাচ্ছে না। এখন বেজে গেছে কটা, 6:15 হবে, কিন্তু বেশ অন্ধকার হয়ে গেছে। পুনেতে থাকলে বেশ সন্ধ্যে 7টা 7:30 অবধি কিন্তু আলো থাকে, বাট কলকাতায় সন্ধ্যেটা যেন ঝপ করে হয়ে যায়। একটু শুয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে মনে হচ্ছে যেন বাবা বেলা হয়ে গেছে আমার।
গুড ইভিনিং। এখন বেজে গেছে প্রায় 7টা। তো এখন নিচে যাব চা খেতে। আজকে চায়ের সাথে মনে হয় না কোনো টা আসবে বলে ঘুরঘুর করছি একজন এদিক ওদিক দেখতে পাচ্ছি, কিন্তু এখন অব্দি উচ্চ বাচ্চা কিছু শুনিনি। তো যাই হোক, আমি তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম দুপুরবেলা। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে কালকে যে শাড়িগুলো কেনা হয়েছে কীরকম কি দাম নিয়েছে। দেখো, আমি ইচ্ছে করেই দামগুলো পড়িনি, কারণ একে অপরজনকে আমরা গিফট দিয়েছি। তো মামুনি আমাকে কিনে দিয়েছে, দিদিকে আমি দিয়েছি, তো সেই হিসেবে আর কি দামগুলো উজ্জ্বল থাক। আমি যখন আমার জন্য শাড়ি কিনবো তখন তোমাদের সাথে ডেফিনেটলি দামগুলো শেয়ার করব। তো চলো এবার নিচে যাওয়া যাক। কি সত্যি আজকে টা হচ্ছে না? তা থাক, আজকে অবেলায় খাওয়া হচ্ছে, বেলায় নয় অবেলায়। একদম। চলো। হ্যাঁ, আর কি বলতো, পার্কিংও পেয়ে যাবো, ওটা হচ্ছে বেস্ট। যদি ঠাকুর দেখতে যাইও পার্কিং এ রেখে যাবো গাড়ি। এরা এখানে কি সুন্দর একটা ডিসকাশন করছে, প্ল্যানিং করছে, যদি ঠাকুর দেখতে যাইও পার্কিং এ রেখে যাবো। তো ড্রাইভারকে কি পার্কিং এ ছেড়ে যাবে নাকি ড্রাইভারকে সাথে নিয়ে যাবে? বলছে ড্রাইভারকে কি পার্কিং এ ছেড়ে যাবে নাকি ড্রাইভারকে নিয়ে যাবে। না, আমি বুঝতে পারছি না। ড্রাইভারকে নিয়ে যাওয়া যাবে না, গাড়ি ছেড়ে যাওয়া যাবে না ওরকম ভাবে পুজোর সময়। ও পরের ট্রিপের জন্য নিয়ে যাবে। ড্রাইভারের জন্য বিরিয়ানি চাই, বিরিয়ানি, রোল, চাউমিন, কাটলেট সব রেডি রাখতে হবে। অত খাল খেলে পেট ছেড়ে দেবে রে, আর কিছু হবে না। হ্যাঁ, আমাদের তো ভাবতে হবে ব্যাপারটা না। অত না ভাবলেও চলবে ড্রাইভারের ব্যাপারটা, ঠিক আছে? ড্রাইভারের ব্যাপারটা ড্রাইভার বুঝে নেবে। না, আমি শুধু ক্যামেরাটা অন করলাম এটা দেখানোর জন্য যে দিদির কতটা মানে এনার্জি। কালকে 9 ঘন্টা শপিং করার পর আজকে আবার বিকেলবেলা বেরিয়ে গেছে। আমাকে আজ সকালবেলা ফোন করেছে যে প্যান্টালুন্সে যাবে। আলম যে না, আজকে দিনটা আমি রেস্ট চাই। দিদি দেখলাম শ্যামবাজার বেরিয়ে গেছি। তার মধ্যে আজকে কালকে মধ্যে টালা ব্রিজ ওপেনিং বলে বিশাল জ্যাম এদিকে। ভালো হয়েছে, ভালো হয়েছে। মামুনির শাড়িটা দেখো, এটা খুব সুন্দর হয়েছে। না, এটা দরুন, এটাও দরুন। না, এখন আমাদের বাড়িতে সন্ধ্যেবেলা হলেই নতুন জামা কাপড় খুলে বসে পড়ছি। রোজই নতুন কিছু পোশাক সাজিয়ে বসে পড়া হচ্ছে। মামুনির শাড়ি এটা, মানে আমি দিলাম আর কি। ও আচ্ছা, খুব সুন্দর হয়েছে শাড়িটা। বাহ, আঁচলটা তো দারুণ, খুব সুন্দর, মানে রংটাও খুব ভালো হয়েছে। তবে মামুনি একটু ডিপের মধ্যেই আছে। তাই দেখছি, আমিও এইটাই বলতে যাচ্ছি। আমি এবার সব মানে বডিটা সাদার মধ্যে পাচ্ছ না তুমি, কিন্তু না না বড় হালকা হলে আবার বড় ফাঁকা হয়ে যাচ্ছে। না, দেখতে খুব সুন্দর হয়েছে। দেখো এই শাড়িটা দিদি মামুনিকে দিল। সবাই এখন পাতলা শাড়ি বলে বলে আমাদের এখন মানে ওয়েট করে কিনতে হয় যে কোনটা হালকা। দাড়িপাল্লা নিয়ে যেতে হবে। ব্লাউজ পিস আছে না, এটা ব্লাউজ পিস লাল দিয়ে। হ্যাঁ, ব্লাউজ পিস আছে রানিং। না, তার থেকে আমার মনে হচ্ছে সবুজ বা লাল দিয়ে পরলে বেশি ভালো লাগবে। সুন্দর হয়েছে। মানে দিদি আজকে বড় ব্যাগ এবং শপিং করে এনেছে। হ্যাঁ, তাই দেখছি। আমিও তো নিচে চলে এসেছি, কলিং বেলের আওয়াজ শুনে যে দেখি কিছু এসেছে, আমার নতুন কিছু এসেছে। এটাও খুব সুন্দর হয়েছে, দেখো। এটাও মামুনিকে কেউ একজন গিফট করেছে, মনু দিদি আর কি, মানে আমার বড় মাসির মেয়ে আর কি। হ্যাঁ, এটাও সুন্দর দেখতে, তবে একটু ডিপের মধ্যে। আমি বলছি এই বরফিটা কেমন চেনা চেনা লাগছে না? ব্লাউজ পিসটা খুব সুন্দর এটা। তো যাই হোক, আমি কিন্তু আড্ডাটায় খুব বেশি করে পার্টিসিপেট করতে পারলাম না। আমার অফিস আছে বলে আমি উপরে চলে আসলাম। সৌমি এখনো নিচে, আড্ডা একদম জমে গেছে আর পুজোর বিশাল প্ল্যানিং চলছে। অ্যাকচুয়ালি আমি আর সৌমি না সন্ধ্যেবেলা বসে বসে ভাবছিলাম যে কী করবো। তারপর দিদি আসলো, আড্ডা দিতে দিতে কোথা দিয়ে টাইমটা বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। কলকাতা আসলে এটাই হয়, আর পুনেতে ঠিক এই জিনিসটাই মিসি। আজকে আমি একদম সকালে বড় করে চিকেন বানিয়েছিলাম যাতে বিকেলেও আর কাউকে রান্নাঘরে ঢুকতে না হয়। আর সৌমি যে চিকেনটা বানিয়েছিল খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, বাট আমি খেয়ে আর রিভিউ দিতে পারিনি। মামুনিও বলছে তৃপ্তি হয়েছে, আজকে ভাত খেয়ে আমার ভীষণ তৃপ্তি হয়েছিল। মামুনি বলছে মামুনি ঝোল মাংসটা নাকি ঠিকঠাক বানায় না। খুব ভালো হয়েছিল খেতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আজকে সেরকম কিছু প্ল্যান ছিল না, কারণ সৌরভদের যেহেতু আজকে দেশের বাড়ি যাওয়ার প্ল্যানটা ছিল, তো কাল থেকে আবার অন্যরকম প্ল্যানস আছে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।